একটু আপনার যে চুল অনেক লম্বা হয়ে গেছে, দেখে ময়লা, চুলে ময়লা, কাপড়ে ময়লা। শুনেন শুনেন, আমার কথাটা শুনেন, আপনাকে সুন্দর করে দেবো আমরা। ভাত তো খান নাই, 4টা ভাত খাবেন আমাদের সাথে। কি দিয়ে ভাত খাইবেন বলেন? না, 4টা ভাত আজকে আপনাকে নিয়ে খাবো। আপনি তো আমার মনে হয় দুপুরে খান নাই, আপনি একটা ভাত খাবেন আমাদের সাথে, আসেন, দয়া করে আসেন। আপনাকে একটা চা খাবো, তাইলে একটা চা খাই আমরা, আসেন। চা খান না? দেখে কি এগুলা গাড়িতে, কি এগুলা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন না আমাদের সাথে, আসেন। তো নতুন কাপড় আপনাকে দিই আজকে, আমরা দিতে চাই। এই কাপড়গুলো তো ময়লা না, আমরা নতুন কাপড়, নতুন প্যান্ট, নতুন জুতো সবকিছু দিয়ে দেবো। আসবেন? উনি চুল কাটতে চাচ্ছে না, উনি এখন চলে যেতে চাচ্ছে। আমরা এখন গাড়িতে ধরবো, গাড়িতে তুলে নিয়ে একটু সামনে একটা জায়গা নিয়ে চুল কাটবো তাকে নিয়ে। যখন আমরা রাস্তাঘাটে হাঁটি তখন আসলে অনেক বেওয়ারিশ মানুষ, যাদেরকে আমরা পাগল বলি, তাদেরকে রাস্তাঘাটে এমনি ঘোরাঘুরি করতে পাই। কিন্তু যখন মানবিক কাজ করার জন্য আমরা বাসা থেকে বের হই, তখন আসলে সব মানুষগুলো খুঁজে পেতে অনেক কষ্ট হয়। সারাদিন অর্থাৎ কয়েক ঘন্টা আমরা এই সিলেট শহরে ঘুরেছি, একজন বেওয়ারিশ মানুষের সন্ধান পাইনি। অবশেষে ঘুরতে ঘুরতে সিলেটের শাহজালাল ব্রিজের উপরে ওনাকে হাঁটতে দেখি, এরপরে ওনাকে আমরা ধরে সেখান থেকে নিয়ে আসি। এই মুহূর্তে তার চুল কাটা হচ্ছে। ওনার গায়ে কি পরিমাণ যে এখন আরাম লাগছে সেটা অনুমান আমরা করছি, কারণ তিনি নিজ হাত দিয়ে তার মাথা এই মুহূর্তে তিনি ঘষাচ্ছেন। অর্থাৎ ওনার গায়ে কি পরিমাণ এখন যে আরাম লাগছে। এই বৃদ্ধ চাচার জীবনে কার কখন কি হবে আমরা আসলে বলতে পারি না। দেখেন, এই মানুষটি তিনি আমাদের মতো সুস্থ মানুষ ছিলেন, কিন্তু আজ রাস্তায় রাস্তায় ঘুরছেন। সিলেটের অলিতে কলিতে এসব মানুষগুলো আজ ঘুরছেন। এখানে অনেকগুলো মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন, যাদেরকে আমরা আসলে শ্রমজীবী হিসেবে আমি ধারণা করছি। কিন্তু তাদের যে মনমানসিকতা, কিন্তু অনেক বড় রকমের মানুষ, তারা আসলে এরকমের কাজে সহযোগিতা করতে চান না, কিংবা দেখলে আরো তারা ঘৃণার চোখে অনেকেই দেখেন। প্রায় 2 মাস আমরা আমাদের এই কার্যক্রম করিনি, কারণ প্রচুর পরিমাণ শীত ছিল। শীতের সময় সব মানুষগুলোর চুল কাটলে আসলে তাদের গায়ে ঠান্ডা লাগবে, পাশাপাশি গরম পানি পাওয়াটা অনেক কঠিন, যার কারণে আমরা এই কার্যক্রম করিনি। এই মুহূর্তে আগামীকালকে থেকেই হয়তো রোজা মাস, এর আগে আমরা আজকে 2-3টি অপারেশন করলাম। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই কথাটি আমরা আসলে বাস্তবে একেবারে রূপদান করতে চাই। আমরা বিভিন্ন জায়গায় এরকম মানুষের সেবা করতে চাই। আপনার এলাকায় এরকম মানুষ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এমন মানুষের খুঁজে বেড়াচ্ছি আমরা প্রতিনিয়ত। আমাদের এই কার্যক্রমের সহযোগিতার অন্যতম একটি পদ হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু টাকা দিয়ে সহযোগিতা আমরা চাই না, নানাভাবে কিন্তু আমাদের এই সহযোগিতা করা যায়। দেখেন, ঠিক আছে যিনি, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমরা আজকে সমস্ত স্পন্সর করেছেন রবি বেগম, তিনি ইংল্যান্ডে বসবাস করেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাখো একটা ক্যাপ দেখো, মাথায় একটা ক্যাপ দেখো, দেখো দিলাম ক্যাপ, হিরো লাগিয়ে দিলাম, ওটা লাগিয়ে দিলেই। যদিও আসলে ঠান্ডা কমে গেছে, কিন্তু অনেকে বলছেন যে তারা যেহেতু রাতে রাস্তাঘাটে তারা থাকেন, তাদেরকে একটু পুরো শীতের কাপড়টা থাকলে দিয়ে দিলেই ভালো হয়, যার কারণে আমি বাসা থেকে আবার নিয়ে এসেছি।